আসসালামু আলাইকুম। এ পর্বে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেল দিয়ে একটি দোকানের কিভাবে আয় ব্যয়ের হিসাব রাখবেন। এখানে আয়ের অ্যামাউন্ট চলে আসবে। আপনি আয়ের বিবরণে যখন কোনো কিছু এন্ট্রি দিবেন এবং ব্যয়ের বিবরণে যখন কিছু এন্ট্রি দিবেন ব্যয় সেকশনে, তখন ব্যয়ের কত টাকা ব্যয় চলে আসবে এবং আয় ব্যয়ের ভিত্তিতে লাভ কতটি হয়েছে চলে আসবে এবং ক্ষতি কতটি হয়েছে চলে আসবে। তো এই কাজগুলো করবেন কিভাবে? তো আমি এখানে আমার আয় ব্যয়ের একটু করি, যে বিবরণগুলো রয়েছে সেই বিবরণগুলো অ্যাড করি। সূত্র নিয়ম যে দিলাম, এরপর একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিই। প্রথমে দিলাম সাপোজ ক্রমিক, এরপরে দিলাম আয়ের বিবরণ, এরপরে দিলাম সংখ্যা, এরপরে দিলাম হার, এরপরে দিলাম মূল্য, টোটাল মূল্যটা। এরপর ব্যয়ের এখানেও আমরা ক্রমিক দিলাম। আচ্ছা, আমি এগুলো করে দিই, একই রকম রাখতে যাচ্ছি সেহেতু আমি এভাবে। এরপরে আয়ের এখানে আমি জাস্ট ব্যয় দিয়ে দেব, ব্যয়ের বিবরণ। এরপরে একটু ফন্ট সাইজ একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, লেখাগুলো মিডিলে করে দিলাম। এরপর আপনি এগুলো প্রথম যে হেডলাইন এবং দ্বিতীয় আর একটি সেল এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে এটাকে টেবিলে কনভার্ট করবেন। ইনসার্টে গিয়ে যে টেবিল আছে এই টেবিলটাতে ক্লিক করবেন। এরপরে এখানে একটা অপশন রয়েছে যে মাই টেবিল হ্যাজ হেডার, এটাতে অবশ্যই চেকমার্ক করবেন। চেকমার্ক করলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার যে টেবিলে যে লেখাগুলো লিখেছি এগুলো টেবিলে কনভার্ট হয়ে গেল। এরপর আমি সেম কাজটি এখানেও করতে চাই, টেবিলে কনভার্ট করতে চাই। ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে মাই টেবিল হ্যাজ হেডার এখানে ক্লিক করবেন এবং চলে আসলো। এখানে আমি কিছু অ্যামাউন্ট লিখি। আয়ের বিবরণ দিলাম, সাপোজ মাউস, বা আমি আপনার মতন করে দিবেন। তো আমি দিলাম মাউস, সংখ্যা হচ্ছে 5, হার হচ্ছে 250 টাকা করে। তো অটোমেটিক এখানে যোগফলটা চলে আসবে। এটা করতে চাইলে সমান সাম করবেন, অথবা সাম দরকার নাই, যেহেতু অটোমেটিক যোগ করতে চাইলে আপনি এই সংখ্যার সাথে গুণ করবেন হার, তাহলে আপনার টোটালটা চলে আসবে। আপনি সংখ্যা দিবেন এবং হারের অ্যামাউন্টটা দিলে চলে আসবে। আমি একটু সেলগুলো একটু বড় করে দিই, সেলের এইগুলো। এরপর আমি এখানে ব্যয়ের বিবরণ দিলাম। সাপোজ এখানে মাউস মাউস বাবদ হচ্ছে যে ব্যয়টা, সেই ব্যয়টা চলে আসলো। 240 করে ব্যয় করলাম। আমি আমার মতন করে দিচ্ছি, আপনি আপনার মতন করে তৈরি করবেন। আমি এখানে ক্লিক করলাম, গুণ হারের সাথে ক্লিক করে অটোমেটিক টোটালটা চলে আসবে। তো এটাই করলাম। এরপরে একটি সোর্স নামে অন্য একটি সিটে যাব। এই সিটে গিয়ে এখানে আপনি যে হেডলাইনগুলো রয়েছে, হেডলাইনগুলো এখানে রয়েছে। তো আমি এখানে আয় বের করব, টোটাল আয় কত, তাহলে সমান সাম ফাংশন দিয়ে টোটালটা বের করবেন। এরপরে ড্যাশবোর্ডে ক্লিক করে আমি জাস্ট এভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এন্টার কি প্রেস করবেন, যোগফলটা চলে আসলো। এরপরে আপনি এক কাজ করবেন, আমি আরো কিছু ভ্যালু এন্ট্রি দিই, আর একটি ভ্যালু, তাহলে আপনার সুবিধা হবে। মাউস, কিবোর্ড, সংখ্যা হচ্ছে 4 এবং 500 করে। দেখুন যোগফলটা অটোমেটিক চলে আসলো, আর ফলাফলটা চলে আসলো। আবার এখানে দিলাম সাপোজ মাউস 240। আচ্ছা, এবার আপনি যোগফলটা বের করবেন, সমান সাম, ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপরে এই দুইটা সিলেক্ট করে দিবেন। এরপরে কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। একটা আপনি পূর্বেরটাও করলে পারতেন, অথবা আমি যেভাবে দেখালাম দ্বিতীয়বার এটাও করলে হবে। সমান সাম, ব্যয়ের টোটালটা নিয়ে আসতে যাচ্ছি, ব্যয়ের টোটাল আপনি এভাবে সিলেক্ট করবেন। এরপর কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন, দেখুন আপনার ব্যয়টা চলে আসলো।
এরপরে লাভ কিভাবে বের করবেন? লাভটা হচ্ছে আয় যদি ব্যয়ের বেশি হয় তাহলে লাভ হবে। সেহেতু আমরা এটা কন্ডিশন ব্যবহার করব যে আয় যখন গ্রেটার দেন ব্যয়ের বেশি হবে তাহলে কি হবে? আয় থেকে বিয়োগ করবেন ব্যয়, আর না নইলে কি হবে? নো লাভ বা নো প্রফিট এই লেখাটা উঠবে। যদি আমি একটু ফাংশনটা একটু দেখুন, এই যে লজিক্যাল টেক্সট হচ্ছে যখন আমার আয়ের ঘরটা যখন ব্যয়ের চেয়ে বেশি হবে তখন আয় থেকে ব্যয় বিয়োগ করে যে অ্যামাউন্টটা হবে সেই অ্যামাউন্টটা এখানে চলে আসবে। আর যদি আয় থেকে ব্যয় বেশি না হয় তাহলে লেখা থাকবে নো প্রফিট, মানে কোনো লাভ নাই। এরপর কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করবেন। দেখুন আপনার যেহেতু ব্যয় থেকে আয় বেশি সেহেতু আয় হয়েছে 2290 টাকা। এরপরে ক্ষতি বের করবেন কিভাবে? ক্ষতি হচ্ছে যে যখন আয় ব্যয়ের চাইতে ছোট হয়ে যাবে, তাহলে ইফ আয় যখন লেস দেন ব্যয়ের চাইতে ছোট হয়ে যাবে তখন কি হবে? এই ব্যয় থেকে বিয়োগ করবেন আয়, কমা ভ্যালু ইফ ফলস কি হবে? তাহলে হবে নো লস। আবার ফাংশনটা দেখে নেন। আমরা লজিক্যাল টেক্সট হচ্ছে আমরা যখন আয়টা যখন ব্যয়ের চাইতে ছোট হয়ে যাবে তখন কি হবে? এই ব্যয়ের অ্যামাউন্ট থেকে আয় বিয়োগ করলে যে অ্যামাউন্টটা থাকবে সেটা লসে চলে আসবে। আর যদি আয় ব্যয় থেকে ছোট না হয় তাহলে নো লস লেখাটা উঠবে। এরপর কিবোর্ড দিয়ে এন্টার কি প্রেস করবেন। হ্যাঁ, তাহলে আপনার দেখুন নো লস, যেহেতু কোনো লস নাই এই জন্য নো লস হচ্ছে। এই তথ্যগুলো আমার ড্যাশবোর্ডে আমার এখানে নিয়ে আসবো। এটা নিয়ে আসতে চাইলে আমরা এখানে একটি শেপ নিয়ে আসবো। আমরা এখানে একটা শেপ নিয়ে আসলাম। এই শেপটার আমি একটু কালার আমি হোয়াইট দিয়ে দিলাম। এরপরে এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় ফর্মুলা বারে যাবেন। এই যে ঠিক ফর্মুলা বারে, এই যে এখানে ফর্মুলা বারের এখানে কার্সর রাখবেন। এরপরে সমান প্রেস করবেন। এই সোর্সের যে শিটটা রয়েছে এখানে যাবেন, দিয়ে জাস্ট এই আয়ের এখানে ক্লিক করে এন্টার কি প্রেস করবেন। দেখুন এই আয়ের ফলাফলটা চলে আসলো। এবার আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। এটাকে নিয়ে এসে আপনি এভাবে রেখে দিবেন আপনার পজিশন মতো। আবার কন্ট্রোল ডি, এরপর আপনি পজিশন মতন রেখে দিলেন। এরপর এটাও পজিশন মতন রেখে দিলেন। আপনি আপনার মতন পজিশন মতো রেখে দিলেন। এরপর আমি এই ব্যয়ের এখানে এসে আমি জাস্ট এই ফর্মুলা বারের এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে সোর্সে গিয়ে আপনার ব্যয়ের এখানে ক্লিক করার পর এন্টার কি প্রেস করবেন। ব্যয়ের তথ্য চলে আসলো। এরপর আপনি সেম ভাবে কাজটি করবেন লাভের এখানেও। সোর্সে গিয়ে লাভের যে সেল রয়েছে এখানে ক্লিক করে এন্টার কি প্রেস করবেন। হ্যাঁ, এরপর আপনি লসটা নিয়ে আসবেন। লসের এখানে ক্লিক করে এন্টার কি প্রেস করবেন, যেন লসের অ্যামাউন্টটা চলে আসলো। এরপরে একটু সংখ্যাটা একটু বড় করি, মিডিলে করলাম, একটু বোল্ড করলাম। হ্যাঁ, আমি ফরম্যাট পেনটা দিয়ে জাস্ট এভাবে ক্লিক করবেন। হ্যাঁ, আবার ফরম্যাট পেনটা আউট করে দেন। দেখুন আপনার চলে আসলো। এরপর আমি এন্ট্রি দিই। দেখুন আমি 3 নাম্বার এন্ট্রি দিলাম। সাপোজ মডেম 2টি, অ্যামাউন্ট হচ্ছে 1,500। দেখুন আপনার এখানে সেলসটা চলে আসলো। এরপর আমি যদি এখানে সাপোজ এখানে লাভ আছে, যেহেতু আয় বেশি ব্যয় কম সেহেতু লাভ অবশ্যই লাভের এখানে দেখাচ্ছে। তো এবার আমি চাচ্ছি যে ব্যয় বেশি ধারণ করলাম, ব্যয় করলাম 5টি 500 টাকা করে। আমি এখানে একটু বেশি দিলাম, সাপোজ এখানে সংখ্যাটা একটু বেশি বাড়িয়ে দিয়ে আমি দিলাম 15টা দিলাম। তাহলে এবার দেখুন যে আপনার এই যে ক্ষতি, এই ক্ষতি কিন্তু আপনার এখন আসছে। এখন বলছে যে নো প্রফিট, মানে যেহেতু ব্যয় বেশি হয়ে গেছে। দেখুন এখানে আয় হচ্ছে 6,250, ব্যয় হচ্ছে 8,460। সেহেতু অবশ্যই আয় থেকে যেহেতু ব্যয় বেশি সেহেতু আমার কোনো লাভ নাই, আমার লস আছে। আর আশা করা যায় বুঝতে পারলেন। এভাবে করে আপনি আয় ব্যয়ের হিসাবটা রাখার চেষ্টা করবেন। এরপরে এই ড্যাশবোর্ডটা তো আপনি বুঝতে পারলেন। ড্যাশবোর্ডটা আমি এমনি ম্যানুয়ালি তৈরি করেছি বিভিন্ন শেপ ব্যবহার করে। এগুলো আপনি তৈরি করবেন। আইকনগুলো নিয়ে আসবেন। আইকনগুলো আপনি মাপ মতন পজিশন মতন বসিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।